আসসালামু আলাইকুম। কুরআন শরীফ পড়া শিখুন মাত্র 30 দিনের ভিতর। সরাসরি অনলাইনে শিখতে কল করুন এই নাম্বারে 01742998093। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার 01742998093। স্কাইপ নেম HM সিরাজুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনি যদি আমার এই ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখতে থাকেন তাহলে অবশ্যই 30 দিনের ভিতরে কোরআন শরীফ পড়া শিখতে পারবেন। সো আমার এই ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখতে থাকুন এবং পবিত্র কোরআন শরীফ পড়া শিখুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বা জবর বা, আইন জবর আ, বা আ, বা জবর বা, আইন দুই জবর আন, বা আন। অথবা এখানে আইনের সাথে যেহেতু আলিফ আছে, আইন আলিফ দুই জবর আন বা আইন দুই জবর আন, একই উচ্চারণ হচ্ছে। সো আপনি চাইলে আলিফটা বলতে পারেন, যেমন আইন আলিফ দুই জবর আন, অথবা না বললে সমস্যা নাই, কেননা আইন আলিফ দুই জবর আন, আইন দুই জবর আন, উচ্চারণটা একই রকম আসতেছে। বা জবর বা, আইন আলিফ দুই জবর আন, বা আন। দাল জবর দা, আইন দুই জের আইন, দা আইন। হামজাহ জবর আ, বা দুই পেশ বুন, আবুন। মিম জবর মা, আইন দুই জবর আন, মা আন। অথবা মিম জবর মা, আইন আলিফ দুই জবর আন, মা আন। হা পেশ হু, দাল দুই জবর দান, হু দান। এখানে ইয়া আছে এবং ইয়ার উপরে নিচে জবর জের পেশ কিছুই নাই। সো এখানে ইয়ার উচ্চারণটা বা বানানটা করতে হবে না। হু দান, হা পেশ হু, দাল দুই জবর দান, হু দান। হামজাহ জবর আ অথবা আলিফ জবর আ, হা জবর হা, আহা। দাল জবর দা, আহা দা। আলিফ জবর আ, খ জবর খ, আখ। জাল জবর জা, এটা কি জাল। অনেকে এটাকে নুন বলে ফেলে, কিন্তু এটা নুন হবে না, কারণ এরকম নিচে গোলাকার এবং উপরে যদি এক নক্তা থাকে তাহলে এই অক্ষরটাকে অনেকে নুন বলে। কিন্তু এই নক্তাটা হচ্ছে মাঝখানে থাকবে। যদি নুন নুন হয় তাহলে নুনের উপরে মাঝখানে থাকবে। যেমন এই যেখানে দেখা যাচ্ছে মাঝ বরাবর কি আছে, নক্তাটা আছে, কিন্তু এখানে কি আছে, একটু কর্নারে। সো এটা হচ্ছে কি জাল। জাল জবর জা, আখ জা। আলিফ জবর আ, খ জবর খ, আখ। জাল জবর জা, আখ জা। আলিফ জবর আ, বা জবর বা, আবা। দাল দুই জবর দান, আবা দান। এখানে দাল দুই জবর দান এবং দাল আলিফ দুই জবর দান, একই উচ্চারণ আসে। জিম জবর যা, সিন জবর সা, জাসা। দাল দুই জবর দান, জাসা দান। র জবর র, শিন জবর শা, রসা। দাল দুই জবর দান, রসা দান। হামজাহ জবর আ, জাল জের রি, আজি। নুন জবর না, আজি না।
সো এখানে অনেকে কনফিউজড হয়ে যেতে পারেন, যেমন এখানে আমি বললাম হামজা জবর আ, আবার এখানে বলেছি আলিফ জবর আ। এখন এই আলিফের উপরে যেহেতু জবর আছে, জবর জের পেশ যাই থাক না কেন, তখন ওই আলিফকে হামজা বলা যাবে। সো এটাকে আপনি চাইলে হামজা বলতে পারেন, আলিফ বলতে পারেন। আলিফ জবর আ, জাল জের জি, আদি, নুন জবর না, আদি না। র জবর র, ফা জবর ফা, র ফা। কফ দুই জবর কন, রফা কন। হা জবর হা, র জবর র, হা র। সিন দুই জবর সান, হা র সান। জিম জবর জা, মিম জবর মা, জামা। আইন জবর আ, জামা আ। এখানে মাঝের অক্ষরটি হচ্ছে মিম, একটু খেয়াল করে দেখুন ভালোভাবে এবং মনে রাখার চেষ্টা করুন। মিম জবর মা। হা জবর হা, শিন জবর শা, হা শা। র জবর র, হা শা র। জিম জবর জা, আইন জবর আ, যা আ। লাম জবর লা, যা আলা। শিন জবর শা, ত জবর ত, শা ত। ত দুই জবর তন, শা ত তন, শা ত তন। এখানে অনেকে সাতা তান বলে অথবা সাতা তন বলে, সাতা বলা যাবে না, বলতে হবে কি শা ত তন। শিন জবর শা, ত জবর ত, শা ত। ত দুই জবর তন, শা ত তন। কাফ জবর কা, বা জবর বা, কাবা। দাল দুই জের দিন, কাবা দিন। আমরা বানান করার সময় একটা ভুল করি, যখন দুইটার বেশি অক্ষর আসে, যেমন এখানে কি আছে দুইটার বেশি অক্ষর আছে, যেমন কাফ বা দাল, তিনটি অক্ষর আছে। সো এগুলো আমরা যেভাবে বানান করি কাফ জবর কা, বা জবর বা, দাল দুই জের দিন, এরকমভাবে অনেকে বানান করে ফেলি, যার কারণে পরবর্তীতে আমরা উচ্চারণ করতে পারি না। মানে এটা হচ্ছে নতুনদের ক্ষেত্রে এরকমটা হয়। সো তিনটি অক্ষর একবারে বানান করে এরপরে উচ্চারণ করতে গেলে এটা মনে না থাকতে পারে নতুনদের জন্য। সো আপনারা যে কাজটি করবেন, প্রথমে দুটি অক্ষর বানান করে মিলাবেন, কাফ জবর কা, বা জবর বা। এখন এই দুইটা মিলাবেন, কাবা। তারপরে বলবেন দাল দুই জের দিন, কাবা দিন। এরকমভাবে বানানটা করলে সহজেই মিলাতে পারবেন। কিন্তু আপনি যদি তিনটি একই সাথে বানান করে ফেলেন, কাফ জবর কা, বা জবর বা, দাল দুই জের দিন, এরকমভাবে যদি বানান করেন এবং আপনি যদি নতুন হন, তাহলে উচ্চারণ করতে সমস্যা হতে পারে। কিন্তু যারা পুরাতন আছে তারা অবশ্য যেভাবে বানান করুক না কেন উচ্চারণটা ঠিকভাবে করতে পারবে। আইন জবর আ, লাম জবর লা, আলা। কফ দুই জের কিন, আলা কিন। মিম জবর মা, আইন জবর আ, মা আ। কাফ জবর কা, মা আ কা। কফ জবর ক, দাল জবর দা, কদা। র জবর র, কদা র। কাফ জবর কা, ফা জবর ফা, কাফা। র জবর র, কাফা র। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা। দাল জবর দা, ওয়ালা দা। ত জবর ত, বা জবর বা, তবা। কফ দুই জের কিন, তবা কিন। লাম জবর লা, হা জবর হা, লাহা। বা দুই জের বিন, লাহা বিন। মিম জবর মা, সিন জবর সা, মাসা। দাল দুই জের দিন, মাসা দিন। আইন জবর আ,
মিম জবর মা আমা দাল দুই জের দিন আমাদিন মাঝের অক্ষরটি হচ্ছে মিম। ভালো করে দেখে রাখুন এবং মনে রাখার চেষ্টা করুন, এটা হচ্ছে মিম মাঝের অক্ষরটি। মিম জবর মা আমা দাল দুই জের দিন আমা দিন আইন জবর আ মিম জবর মা আমা দাল দুই জের দিন আমা দিন। জিম জবর যা হা জবর হা জাহা র জবর র জাহা র। সিন জবর সা র জবর র সা র কফ জবর ক সা র ক সা র ক। আপনি যদি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কুরআন শরীফ পড়া শিখতে চান, তাহলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।